তোমরা কিন্তু অনেকেই আছো যে এসএসসি 2026 সালে ত্রিকোণমিতি যখন করো, তোমরা কিন্তু ক নং প্রশ্নগুলো কিন্তু আটকে যাও। এটা কারণ হচ্ছে যে তোমরা ক নম্বর প্রশ্নের জন্য বইটা খুব সুন্দর করে পড়ে দেখো না কোথায় কি আছে। ফলে দেখা যাচ্ছে তুমি যে জায়গাটা স্কিপ করতেছো সেই জায়গা থেকেই প্রশ্নটা হচ্ছে। সেরকমই একটা প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সরি, সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1, সেরকম একটা প্রশ্ন আছে। এর আগে কিন্তু আমি তোমাদেরকে শিখেছি প্রমাণ করছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা শিখিয়েছি। কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু সচরাচর আসে না। তবে এবার আমি মনে করতেছি ঢাকা বোর্ড 2026 সালে এই প্রশ্নটা আসতে পারে, আমার মনে হচ্ছে। তো যাই হোক, তো চলো শুরু করি। খুব সহজভাবে আমরা একটা জিনিস বলি। তো আমি তোমাদের এইখানে একটা জিনিস দেখো, যে এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। মনে করো এটা থিটা, তাহলে এটা আছে এ বি, এটা আছে সি। তাহলে তাহলে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে যে আমাদের এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এ বি এবং বিসি যোগ করার পরে, তাহলে যেমন আমি সূত্রটাই আগে লিখে নিই, যে আমরা জানি তোমরা যখন এটা করবা তখন উপরে ছবি দিবা। আমার জায়গা কম বলে আমি দেখাতে পারতেছি না। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে কিভাবে আমি করব? তাহলে আমি একটু এই জায়গাটা একটু দেখাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি। আমরা এসি দ্বারা সবাইকে ভাগ করে দিই। তাহলে এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি, এসি কে এসি দ্বারা ভাগ করলে 1। তাহলে এ বি বাই এসি, এখানে লক্ষ্য রাখো যে এ বি বাই এসি মানে কি? এ বি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজ মানে সাইন থিটা। আর একটা হচ্ছে বিসি বাই এসি। বিসি বাই এসি মানে, বিসি বাই এসি মানে অর্থাৎ ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তাহলে একটা হচ্ছে এবি বাই এসি মানে সাইন থিটা, বিসি বাই এসি মানে কস থিটা। এবি বাই এসি মানে সাইন থিটা, আর বিসি বাই এসি মানে কস থিটা ইজ গ্রেটার দেন 1। আশা করি বুঝতে পেরেছো যে দেখো কত সহজে জিনিসগুলো করা যায়। কিন্তু আমরা কি করতেছি, এগুলো স্কিপ করতেছি। ক্লাসে যখন টিচাররা পড়াচ্ছে তখন তখন তোমরা শতভাগ মনোযোগ দিতে পারতেছো না। তোমরা ফ্রেন্ডের সাথে কথা বলতেছো, সাইড টকিং করতেছো। ফলে দেখা যাচ্ছে তুমি কিন্তু যে স্কুলে যে বিদ্যালয়ে যে যে জ্ঞান আহরণ করা, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। ফলে তুমি চিন্তা করতেছো যে এটা আমি আমি এখন গল্প করে নিই, আমি এটা বন্ধুদের কাছ থেকে পরে শিখে নেব। কিন্তু বন্ধুদের কাছ থেকে সময়ের কাজ সময় না করলে বন্ধুদের কাছ থেকে পরবর্তীতে শেখা যায় না। তা আশা করি এই পর্যন্তই। তোমাদের ভিডিও ভালো লাগলে এটা কমেন্ট শেয়ার করো। আমার এই যে আমার ইউটিউব চ্যানেলও আছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করবা। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসএল সায়েন্স কেয়ার। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।